এখানে আমি দেখাবো এই রিবনগুলোর এই কোনো ট্যাবকে অর্থাৎ কোনো মেনুর নাম যদি আমি পরিবর্তন করতে চাই বা কোনো কাস্টমাইজ করতে চাই তাহলে কিভাবে করতে হবে। এটা করার জন্য ফাইল মেনু থেকে অপশনসে ক্লিক করতে হবে এবং এখান থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মেইন ট্যাব, অর্থাৎ মেইন ট্যাবটা চলে আসছে। এখানে মেনুগুলোর নাম রয়েছে, অর্থাৎ ট্যাবগুলোর নাম রয়েছে। এখানে যে মেনুগুলো, এটা মূলত ট্যাব নামে এখানে ব্যবহার করা হয়। এই ট্যাবগুলো দেখতে পাচ্ছি এবং ট্যাবের আন্ডারে যে অংশগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে। যেমন হোম ট্যাবে রয়েছে ক্লিপবোর্ড, এখানে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ স্টাইল এরকম যে অংশগুলো আলাদা আলাদা করা রয়েছে সেই অংশগুলোর নাম এখানে চলে আসছে। এগুলোকে কাস্টমাইজ করা যায়। যদি কোনোটা আমি রিমুভ করতে চাই এখানে ক্লিক করে রিমুভ করে দিলে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ করলাম, দেখতে পাচ্ছি এটা রিমুভ হয়ে গিয়েছে। এবার ওকেতে ক্লিক করলে দেখতে পাবো এখানে যে এডিটিং অংশটা এটা থাকবে না, এডিটিং অংশটা নেই, কারণ এখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। আবার যদি আমি অ্যাড করতে চাই ফাইলে যে এখান থেকে অপশনসে ক্লিক করতে হবে, কাস্টমাইজ রিবনস, এবং এখান থেকে আমি মেইন ট্যাবসটা নিয়ে আসি এবং এখানে গিয়ে এডিটিংয়ে ক্লিক করে অ্যাড করে দেই। তাহলে এখানে আবার চলে আসবে, দেখতে পাচ্ছি এডিটিং অংশটুকু চলে আসছে। এভাবে কোনো ট্যাবের কোনো অংশকে আমি বাদ দিতে পারি কাস্টমাইজ রিবনের মাধ্যমে। আবার যদি এখান থেকে কোনো রিবনের কোনো ট্যাবের নাম পরিবর্তন করতে চাই তাহলে সেই ট্যাবে ক্লিক করে এখান থেকে রিনেম করে দিতে হবে। এখানে রিনেম করে দেই ইনসার্ট অবজেক্ট। ওকে ওকে, তাহলে দেখা গেল ইনসার্ট অবজেক্ট নামে চলে আসছে, নাম পরিবর্তন হয়ে গিয়েছে। আবার পূর্ব অবস্থা যাওয়ার জন্য ওখানে ওটাকে চেঞ্জ করে দেই। আমি ইনসার্ট অবজেক্ট নির্বাচন করে রিনেম, এখানে অবজেক্টটা কেটে দেই, শুধু ইনসার্ট থাকলো। ওকে ওকে, তাহলে শুধু ইনসার্ট হয়ে গিয়েছে। এভাবে কোনো ট্যাবের নাম পরিবর্তন করা যায়। আবার যদি নতুন কোনো ট্যাব আমি যোগ করতে চাই, দেখা গেল আমি আমার কিছু প্রয়োজনীয় অংশ নিয়ে আমি আর একটা নতুন ট্যাব তৈরি করব, তাহলে এখান থেকে অপশনসে গিয়ে কাস্টমাইজ রিবনস, এখানে নিউ ট্যাবে ক্লিক করতে হবে। আমি নিউ ট্যাবটার নাম দিই এখানে আমার নিজের নামে দেই জাহিদ ট্যাব, কারণ আমি আমার প্রয়োজনীয় কিছু অংশ নিয়ে আমি এটা তৈরি করতে যাচ্ছি, তাই এটা তৈরি করলাম। ওকে, এবার নিউ গ্রুপ, এখানে রিনেম, ডিসপ্লে নেমটা কী হবে, এখানে একটা নাম লিখে দেই এবং এখানে ডিসপ্লে একটা সিম্বল চয়েস করি, এখানে লিখে দিলাম ফন্ট। ওকে, ফন্টটা চলে আসছে। এখানে আমি নামটা চেঞ্জ করলাম এবং এর ভিতরে একটা কমান্ড দিয়ে দিতে চাই। আমি ফন্টটা এখানে নিয়ে আসতে চাই, এখানে চয়েস করে এখান থেকে ফন্টটাকে ড্রাগ করে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে ফন্টে ক্লিক করলে ফন্ট অংশটা এখানে চলে আসবে। এভাবে আমি আরও কমান্ড এখানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে দেখব জাহিদ ট্যাব নামে একটা ট্যাব চলে আসছে এবং এখানে ফন্ট নামে এটা যোগ হয়ে গেছে। আমি এখানে নাম দিয়েছিলাম ফন্ট এবং একটা কমান্ড দিয়েছি ফন্ট, এখানে চলে আসছে। এভাবে কোনো ট্যাবকে এখানে সেট করা যায়। আবার এটাকে বাদ দেওয়ার জন্য ফাইলে গিয়ে অপশনস, কাস্টমাইজ রিবনস, এখান থেকে জাহিদ ট্যাবটা নির্বাচন করে রিমুভে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখা গেল জাহিদ ট্যাবের সেটা এখানে নাই। এভাবে এই ট্যাবগুলোকে কাস্টমাইজেশন করা যায় এই অপশনসের মাধ্যমে।